উত্তরবঙ্গ শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন। উত্তরবঙ্গকে দুভাগে ভাগ করা যায়। এক, ডুয়ার্স, যা হিমালয়ের পর্বতমালার ফুট হিলসে অবস্থিত, ও দুই, দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়গুলি। এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের কিছু অজানা অফবিট ডেস্টিনেশনসে, যেগুলো খুব কম লোকেই জানে, অথচ এগুলো ডুয়ার্স, দার্জিলিং বা কালিম্পংয়ের আশেপাশেই অবস্থিত। তাই শুরু করে দেওয়া যাক উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনসের ভার্চুয়াল ট্যুর। ভিডিও চলাকালীন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ভিডিও লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভুটান পাহাড়ের সংনিকটে একটি ছোট্ট গ্রাম রঙ্গ। রঙ্গ আপনারা যদি পৌঁছাতে চান, মাল জাংশন থেকে পৌঁছাতে পারেন। আপনার ডিস্টেন্স পড়বে 33 কিলোমিটারের মতো। আর আপনারা যদি শিলিগুড়ি দিয়ে পৌঁছাতে চান, তাহলে ডিস্টেন্স পড়বে 96 কিলোমিটারের মতো। এই গ্রামটা কালিম্পং সদর সাব ডিভিশনের আন্ডারে পড়ে, গরুবাতাং ব্লকের অন্তর্গত। এই রঙ্গ গ্রামে আপনার মেডিসিনাল প্লান্টস ওগানোর জন্য কাজে লাগে। চারিদিকে দেখতে পারবেন সুন্দর পাহাড়, জঙ্গল আর জলঢাকা নদীর ভ্যালিজ। অপূর্ব কিছু ভিউজ এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর রঙ্গ ভিউ পয়েন্ট থেকে আপনারা খুব অসাধারণ সানসেট দেখতে পারবেন। আশেপাশের পাহাড়, নদীর অপূর্ব কিছু ভিউ দেখতে পারবেন। এখানে আপনার দেখতে পারবেন চিনচোনা প্লান্টেশন। রঙ্গ যে প্লেগ্রাউন্ড আছে, ওখান থেকে এটি মাত্র 2 কিলোমিটারের ওয়াকিং ডিস্টেন্স। একটা সুন্দর ছোট্ট ট্রেকও হয়ে যাবে, আর প্রকৃতির সাথে আপনারা ঘুলে মিলেও যেতে পারেন। ঘুরে দেখতে পারেন এখান থেকে ডালগাঁও ভিউ পয়েন্ট, গাড়িভাস ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট আর জলঢাকা ভিউ পয়েন্ট। থাকার জন্য এখানে বেশ কিছু আপনার অপশানস আছে, হোমস্টেস আছে, জঙ্গল ক্যাম্পস আছে। প্রকৃতির সাথে মিলেমিশে যেতে পারেন, একটা অসাধারণ উইকেন্ড ট্রিপ করতে পারেন একটা অফবিট লোকেশন। মিরিক ও দার্জিলিংয়ের খুবই কাছে বাংকুলুং বা বাংকলুং, যেটি একটি নতুন অফবিট ডেস্টিনেশন এই নর্থ বেঙ্গলের। চারিদিকে ছড়িয়ে আছে সাব আলপাইন ফরেস্ট, তরমুজের গার্ডেন, আর যত দূর চোখ যায় চা খেতি হচ্ছে, চায়ের বাগান। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে বালসন নদী। তাই এই জায়গাটা একদম আইডেল প্রকৃতিপ্রেমী বা যারা একাকিত্ব কোনো একটা ট্যুর করতে চায়। এখানে এলেই দেখতে পারবেন সুন্দর চায়ের বাগান, প্যাডি ফিল্ডস, ভিলেজ আছে যেখানে প্রত্যেকটা ঘরের সামনে সুন্দর সুন্দর গার্ডেন করা আছে। কার্শিয়াংয়ের অসাধারণ কিছু ভিউ পেতে পারেন। টি ফ্যাক্টরি আছে, টি গার্ডেন আছে, মোরমা আর গয়াবাড়ির আছে একটি মনেস্ট্রি নাম বোকার, যেটি মিরিকে। আর তো আগেই বললাম অরেঞ্জের বাগান। ইচ্ছা করলে আপনারা এখানে ট্রেকিং করতে পারেন, চায়ের খেতে বা চায়ের ফ্যাক্টরিতে ঘুরে আসতে পারেন, এক্সকারশন করতে পারেন ছোট্টখাট্টো বোকার মনেস্ট্রির জন্য, প্যাডি ফিল্ডসে ঘুরে আসতে পারেন, বা এখানে আপনাদের যে হোমস্টে বা যে রিসর্টে আপনারা থাকছেন সেখানে বসেই আপনাদের সারাদিন কেটে যাবে। অপূর্ব কিছু আপনারা দৃশ্য এখানে বসে বসেই উপলব্ধি করতে পারবেন। এখানে পৌঁছানোর জন্য সবথেকে বেস্ট উপায় হলো আপনারা যদি শিলিগুড়ি পৌঁছে যান। শিলিগুড়ির থেকে এই বাংকলুংয়ের ডিস্টেন্স হলো মাত্র 14 কিলোমিটার। আপনার শিলিগুড়ি ট্রেন করে চলে আসতে পারেন, বা বাগডোগরা এয়ারপোর্টে এসে বাগডোগরা দিয়েও এখানে চলে আসতে পারেন। বা এখানে ভিজিট করার সবচেয়ে বেস্ট সময় হলো আপনারা যদি শীতকালে আসেন। শীতকালে আসলে এখানে আপনারা অরেঞ্জ গার্ডেন্স দেখতে পারবেন আর খুব সুন্দর প্লেজেন্ট টেম্পারেচার পেয়ে যাবেন। রেনি সিজনে এখানে আসতে পারেন, কারণ রেনি সিজনে এখানে আসলে যে অ্যালপাইন ফরেস্ট আছে, যে চায়ের যে বাগানগুলো আছে, বা যে আশেপাশের যে নদী বয়ে যাচ্ছে, এগুলো খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের জন্য প্রদান করবে। এখানে এসে থাকবেন কোথায়? থাকার জন্য বেশ কিছু অপশানস আছে, যেমন বাংকলুং রিসর্টস, হোটেলস, হোমস্টেজ, ইকো হাটস বিভিন্ন আছে। আপনারা প্রকৃতির মাঝেই মিলেমিশে যেতে পারেন এখানে আসলে। তাই এইটা একবার চেষ্টা করে দেখতেই পারেন এখানে আসার। বিদ্যাং কালিম্পং শহর থেকে মাত্র 15 কিলোমিটারের ডিস্টেন্সে। এই
পাহাড়ি ছোট্ট গ্রামটি চারিদিক দিয়ে ঘেরা ওক, পাইন ও ফার দিয়ে। এই গ্রামে আপনারা সত্যিই খুঁজে পেতে পারেন শান্তি ও একাকিত্ব। এই গ্রামটি সুবিখ্যাত নিজের নির্জনতা ও নীরবতার জন্য। এখানে যখন আপনারা থাকবেন, পাশ দিয়ে বয়ে যাওয়ার নদীর আওয়াজ ও আশেপাশের জঙ্গল থেকে পাখির ডাকি শুধু শুনতে পারবেন। আর পূর্ণিমার রাতে এই গ্রামের শোভা আর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। খুব দারুণ, খুব সুন্দর একটি অনুভূতি, মানে অসাধারণ একটা লোকেশান। এখানে এসে যদি আপনারা থাকতে চান, থাকার জন্য বেশ কিছু অপশানস আছে। নদীর দুপাশেই হোমস্টে আছে। আর এখানে যদি আপনারা পৌঁছাতে চান, এটি শিলিগুড়ির থেকে মাত্র 68 কিলোমিটারের দূরত্বে। আপনারা শিলিগুড়ি বা এনজিপির থেকে শেয়ার্ড বা রিজার্ভ করে কালিম্পং পৌঁছে যেতে পারেন। আর কালিম্পং থেকে এই বিদ্যাং গ্রামটি মাত্র 15 কিলোমিটারের ডিস্টেন্স। যদি আপনারা এনজিপি বা শিলিগুড়ির থেকে রিজার্ভ গাড়ি করেন তাহলে ডাইরেক্ট পৌঁছে যেতে পারেন, বা শেয়ারে আসলে কালিম্পং থেকে আপনারা রিজার্ভ গাড়ি করে এখানে পৌঁছে যেতে পারেন। এখানে এলে আপনারা গ্রামে ঘুরে দেখতে পারেন, আশেপাশের কমলালেবুর বাগান ঘুরে দেখতে পারেন, রেলি নদীর পাশ দিয়ে আপনারা রিভার ট্রেক করতে পারেন, বা এখানে যে ওয়াটারফলটা আছে এখানে আপনারা একটা ছোট্ট হাইক করতেই পারেন। খুব সুন্দর একটা জায়গা, অফবিট লোকেশন। যারা নিজেদেরকে খুঁজে পেতে চাইছেন, শান্তির খোঁজে আসতে চাইছেন, এখানে আসতেই পারেন। বক্সা ফরেস্টের থেকে ওপরে ট্রেক করে গিয়ে পৌঁছে যেতে পারেন লেপচাকা, অপূর্ব সুন্দর একটি গ্রাম যেটি বক্সা পাহাড়ের হিলটপের উপরে অবস্থিত। এখানের মেন এই অ্যাট্রাকশন হলো এই লেপচাকার টেবিল টপ এরিয়া, যেখান থেকে আপনারা চারিপাশের ভিউ দেখতে পারবেন। যেমন এখান থেকে আপনারা ডুয়ার্স এরিয়ার 12খানা নদী দেখতে পারবেন। এখান থেকে আপনারা বক্সা টাইগার রিজার্ভের অসাধারণ কিছু ভিউ পেতে পারবেন, মানে প্যানোরামিক ভিউ দেখতে পারবেন, ভুটান হিলস দেখতে পারবেন, আর আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে পৌঁছাতে হলে আপনাদের ট্রেকিং করে পৌঁছাতে হবে। পৌঁছানোর জন্য আপনাদের আলিপুরদুয়ার থেকে 30 কিলোমিটারের দূরত্বে পৌঁছে যেতে হবে সান্তালবাড়ি। সান্তালবাড়ির থেকে ট্রেক করে বক্সা ফোর্ট, আর বক্সা ফোর্টের থেকে 3 কিলোমিটার উপরে লেপচাকা। টোটাল সান্তালবাড়ির থেকে লেপচাকা হলো 5.5 কিলোমিটারের দূরত্ব। 4 থেকে 5 ঘন্টার মধ্যে অনায়াসে আপনারা পৌঁছে যেতে পারেন। আর যদি আপনারা শিলিগুড়ির থেকে সান্তালবাড়ি আসতে চান তাহলে কিন্তু ডিস্টেন্স পড়ে যাবে 190 কিলোমিটার। প্রকৃতিকে দারুণভাবে এখানে উপভোগ করতে পারেন, বক্সা ফোর্টের অপূর্ব কিছু ভিউ পেতে পারেন, সাথে ডুয়ার্সের প্যানোরামিক ভিউ, মানে 12টা রিভার সাথে ডুয়ার্সকে দেখার মানে বলে কল্পনা করা যায় না। এখানে আসতে পারেন, আছে কিছু হোমস্টে যেখানে আপনারা থাকতেই পারেন। খুব কম খরচায় আপনার একটা অসাধারণ ট্যুর হতে পারে। নর্থ বেঙ্গল বা শিলিগুড়ির ট্যুরিজমের একদম নবতম সংযোজন ত্রিবেণী ক্যাম্পিং। এই ত্রিবেণী ক্যাম্পিংটা হয় তিস্তা আর রঙ্গিত নদীর কনফ্লুয়েন্সে, যেখানে দুটো নদী এসে মিলছে। খুব অপূর্ব একটি জায়গা, প্রকৃতির সাথে ঘুলে মিলে আছে। শিলিগুড়ির থেকে মাত্র 53 কিলোমিটারের দূরত্বে এই জায়গাটা অবস্থিত। আর এখানে এলেই আপনাদের কাছে খুলে যাবে বিভিন্ন রকমের অপশানস, যেমন হাইকিং, ফিশিং, বনফায়ার করা, বা ঋষিকেশের মতো হোয়াইট ওয়াটার র্যাফটিং। খুবই নিরাপদভাবে এখানে র্যাফটিং করানো হয়, এখানে আপনারা এনজয় করতে পারেন। এখানে আসতে হলে আপনারা শিলিগুড়ি বা এনজিপির থেকে শেয়ার্ড গাড়ি পেয়ে যেতে পারেন, বা বাইক করেও খুব সহজেই এখানে চলে আসতে পারেন। খুব হাতের কাছে এই জায়গাটা, আর খুবই সুন্দর। মানে এখানে আপনারা থেকে ক্যাম্পিংয়ের
অপূর্ব কিছু মজা নিতে পারেন ক্যাম্পিংয়ের সাথে, ফিশিং, বনফায়ার, আর আগেই বললাম হোয়াইট ওয়াটার র্যাফটিং। থাকার জন্য বিভিন্ন ক্যাম্প সাইটস আছে, আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন বা ডাইরেক্ট এখানে এসেও বুক করে নিতে পারেন। কালিম্পংয়ের খুবই কাছে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম বালুখোপ, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রিজের খুব সুন্দর ভিউ পেতে পারেন। এই গ্রামটি পাহাড়ের উপরে 5300 ফিট উপরে অবস্থিত, আর এটা আপনার কাছে একটা অল্টারনেটিভ হতেই পারে কালিম্পংয়ের, যদি আপনারা একাকিত্ব ও নীরবতার একটা ভেকেশন কাটাতে চান। এখানে থাকলে আপনারা ঘুম থেকে উঠে শুনতে পারবেন পাখির ডাক, ফ্রেশ আনপলিউটেড এয়ার আপনারা এখানে এসে উপভোগ করতে পারেন। আর আপনারা যদি এই গ্রামের আশেপাশে ঘুরে বেরোতে পারেন, দেখতে পারবেন খুব অপূর্ব কিছু দৃশ্য এই ভ্যালিজ আর কাঞ্চনজঙ্ঘার, এবং পাহাড়গুলির খুব অপূর্ব কিছু দৃশ্য এই বালুখোপ থেকে দেখতে পারেন। আর এই ভিলেজ থেকে মাত্র 10 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাবেন আপনারা ডেলো পার্ক, ভিউ পয়েন্ট, বুদ্ধা স্ট্যাচু, হনুমান টেম্পল ও গুরু পদ্মসাভা স্ট্যাচু। এখানে আপনারা অতি সহজে এনজিপি বা শিলিগুড়ির থেকে সুমো করে পৌঁছে যেতে পারেন। আপনারা শেয়ার্ড গাড়ি নিতে পারেন শিলিগুড়ি বা জলপাইগুড়ির থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে, আর কালিম্পং থেকে বালুখোপের জন্য আপনারা রিজার্ভ গাড়ি করে নিতেই পারেন। এখানে থেকে আপনারা গ্রামে ঘুরে দেখতে পারেন, বার্ড ওয়াচিং করতে পারেন, বাটারফ্লাই ওয়াচিং করতে পারেন, ডেলো পার্ক ঘুরে আসতে পারেন, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ তো অবশ্যই দেখতে পারেন। এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে আছে, তাই এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধাই হবে না। দারুণ একটা ভেকেশন আপনারা এখানে এসে কাটাতেই পারেন। কেমন লাগলো নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনের এই পর্বটা? দ্বিতীয় পর্বে আপনাদের নিয়ে যাব আরও 6টি জায়গায়, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে অতি অবশ্যই ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, বেল আইকনকে প্রেস করবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন।